মিথ্যা মামলায় কোলের শিশুকে নিয়ে কারা ভোগ করা ভোলার বিউটি বেগম এখন ক্ষণ গুনছেন মিথ্যা মামলা থেকে পরিত্রাণের। তদন্ত কর্মকর্তার মিথ্যা তথ্যের ভিত্তিতে মামলার জালে জড়িয়ে পড়া নিরপরাধ বিউটি বেগমের বিষয়টি সময় সংবাদ খবর প্রচার করলে দৃষ্টিগোচর হয় জাতীয় মানবাধিকার কমিশনেরও। সরেজমিনে তদন্তে যান তারা, সঙ্গে ছিলেন লালবাগ থানা পুলিশের একাধিক কর্মকর্তা। মামলার নথি ও তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা লালবাগ রোডের ১৬৬ নম্বর বাড়ির বাসিন্দা ও এর আশপাশের দোকানীদের সঙ্গে কথা বলে বাদী আলী হোসেনকে পাওয়া যায়নি। এছাড়া আসামিদের ঠিকানা হিসাবে ব্যবহার করা ২০২ নম্বর হোল্ডিংয়ে কোনো বাসা নেই নবাবগঞ্জে। ১০ পর্যন্ত আছে, ওনারা আনছে ২০২ অথবা ২২০, মানে ২০২ কি হ্যাঁ এরকম নাই। আজকে জিজ্ঞেস করছে যে আগে কি তদন্তের জন্য আসছিল বা আলী হোসেন নামে কোনো লোককে ভাড়া ছিল না, আমার বলছি না, এই বাসা থাকে না। আলী হোসেন সম্পর্কে জানতে চাইছি। আলী হোসেন সম্পর্কে তো আমরা কিছু জানি না, বাট ওনাকে চিনিও না আমরা। মামলার মেডিকেল রিপোর্টের সত্যতা খুঁজতে মানবাধিকার কমিশনের দল যায় ঢাকা মেডিকেলের পরিচালকের কার্যালয়ে। প্রাথমিকভাবে মামলাটি মিথ্যা বলেই মনে করছে কমিশন। আলী হোসেন নামে কেউ এখানে ভাড়া নেই এবং কখনো ভাড়াটিয়া হিসেবে ছিল না। ইনকোয়ারি অফিসার এটা নিউ বলেছেন এবং এখানে কিছুটা নেগলিজেন্সি আমরা প্রাথমিকভাবে দেখতে পাচ্ছি। সবগুলো এভিডেন্স আমরা নিয়েছি। প্রাথমিকভাবে মনে হচ্ছে যে আলী হোসেনের করা মামলাটি ভুল ঠিকানা ব্যবহার করেছে আলী হোসেন তার নিজের নামে এবং আসামিদেরও ভুল ঠিকানা দিয়ে একটা মিথ্যা মামলা করেছে। এদিকে ঢাকায় দায়ের করা এই মামলায় জামিন পাওয়া বিউটি বেগমের পরিবারকে আবারও মামলায় ফাঁসানোর হুমকি দিচ্ছে আলী হোসেন। আমরা জামিন হয়ে বাড়িতে আসছি, আসার পরে বলতেছে যে তোরা জামিন হয়ে আসছো, তোদের ঢাকার মামলা দিচ্ছি, সেটা করতে পারি না, এখন নোয়াখালী থেকে আবার মামলা দেবো এবং এরকম হুমকি দিতেছে। আমরা আপনাদের কাছে বা সবার কাছে আমরা এটার একটা বিচার চাই যে আমাদের। এদিকে মিথ্যা মামলার জন্য বাদীপক্ষের আইনজীবী তদন্ত কর্মকর্তাকেই দায়ী করেন। উনি যে এরকম একটা মিথ্যা মামলা করলো, আপনি এটা না জেনেই ফাইলিং করলেন। আমি কিভাবে জানবো? আমার কাছে যে জিনিসগুলো উপস্থাপন করে ওইভাবে আমি সেইগুলো এবার কোর্টে উপস্থাপন করি। এখানে আমার কোনো মিথ্যা আমার যাচাই করার তো ওয়ে নাই। তারপরেও আমি কোর্টের উপরে প্লিজ, কোর্ট আবার যেহেতু থানায় তদন্তের জন্য দিল, তদন্ত কর্মকর্তাও তো দেখতে পারতো যে ঠিকানাটা ঠিক নাই বা কি অবস্থায় আছে, উনিও তো এটার গুরুত্ব দিল না। মিথ্যা মামলা থেকে আদালত বিউটি বেগম ও তার স্বামীসহ মোট ৩ জনকে জামিন দিলেও এখানেই হয়রানির শেষ নয়। সুদূর ভোলা থেকে বিউটি বেগম ও তার পরিবারকে আবারও ঢাকার আদালতে আসতে হবে মামলার নির্ধারিত তারিখে। এভাবে মিথ্যা মামলা দিয়ে কোনো মানুষকে যেন হয়রানি করা না হয়, সেজন্য আইনজীবী ও পুলিশ কর্মকর্তাদের সতর্ক হওয়ার পরামর্শ মানবাধিকার কমিশনের। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা।